প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের সাম্প্রতিক ভাইরাল হওয়া কমলার বাগান, যেটা তাওয়াক্কালনা অ্যাগ্রো অ্যান্ড ফ্রুটস লিমিটেডের একটি বাগান। এই বাগানটি মূলত বিভিন্ন ধরনের ফলজ চারা বিক্রি করে থাকে, তবে সম্প্রতি তারা বেশ ভাইরাল হয়েছেন বিভিন্ন টিভি মিডিয়ার কাভারেজের কারণে। সেটা হচ্ছে তাদের এখানে অসংখ্য কমলার চারাতে, কমলার গাছে কমলা বেশ ফলন হওয়ায় বেশ পরিচিতি লাভ করেছেন। তো আপনারা তাদের সেই কমলার গাছগুলিতে কমলার ফলন সহ যে ভিডিওগুলি দেখতেছেন, এগুলো আসলে চায়নার ম্যান্ডারিন জাতের কমলা, এবং এগুলো তুলনামূলক একটু ছোটো সাইজের হয়। এবং তাদের এখানে মূলত দুই ধরনের কমলার গাছ রয়েছে এবং সেখানে প্রচুর কমলা ধরছে। ইতিমধ্যে দার্জিলিং জাতের যে কমলাগুলো, সেগুলো হচ্ছে হারভেস্ট হয়ে গেছে। এখন এই মান্দারিন জাতের যে কমলাগুলো আছে, এগুলো আরও প্রায় মাসাধিক কাল লাগবে। আমরা এই ভিডিওটি যখন ধারণ করি সেটা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে। তো যেহেতু এখন হারভেস্টিং পিরিয়ড শেষ হয়ে গেছে এবং এই কমলাগুলো আরও মাসাধিক কাল অপেক্ষা করতে হবে, যার কারণে এখানে দর্শনার্থীদের ঝামেলা বন্ধ করতে তাদের মেইন গেটটা সবসময় তালা দেওয়া থাকে। তো গাজীপুরে মূলত দুটা বাগান, একটা হচ্ছে মালটার বাগান এবং একটা হচ্ছে আপেল বাগান, যেটা হচ্ছে তাওয়াক্কালনা। আর বাওয়ানি অ্যাগ্রো, সেটা হচ্ছে মালটার বাগান নামে পরিচিত। তো আমরা প্রথমে বাওয়ানি অ্যাগ্রোতে গিয়েছিলাম। সেখানে মালটার সব ফলগুলো বিক্রি হয়ে যাওয়ায় সেখানে তালাবদ্ধ ছিল, যাতে মানুষজন সেখানে ঝামেলা করতে না পারে। তো আমরা বেশ মনোকষ্ট নেই ফিরতে যাব ভেবেছিলাম, তখনই শুনতে পেলাম যে না, এখানে আরও একটা বাগান রয়েছে যেটাকে কমলার বাগান বলা হয়, এবং সেটা হচ্ছে এই তাওয়াক্কালনা ফ্রুটস অ্যান্ড অ্যাগ্রো। তো এখানে আপনার ডান পাশে, নেটের ডান পাশে এখন যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেই দার্জিলিং জাতের কমলার গাছ। এগুলো হারভেস্টিং হয়ে গিয়েছে বিধায় এখন এখানে কোনো কমলা নেই। আর নেট দিয়ে ডান পাশে এই জায়গাটি, এই পাশে যেটা ভিডিওতে দেখছেন, কমলাগুলো সুরক্ষিত রাখার জন্য নেট দিয়ে হচ্ছে সেপারেট করা ছিল। তো যাই হোক, ওখানে ওনাদের যে কেয়ারটেকার ছিলেন উনি বেশ ভদ্র। ওনাকে রিকোয়েস্ট করায় যে যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে আসছি, তো তারা একটু কমলা, গাছে ধরা কমলা দেখতে চায়, যেটা আসলে আমাদের দেশে একেবারে নতুন একটা ব্যাপার। বাংলাদেশে আসলে কমলা বা মালটা এভাবে গাছে থেকে পাওয়া যাবে, এটা আসলে একসময় মানুষ চিন্তাও করতে পারে নাই। তো যাই হোক, এটা বিভিন্ন ধরনের অ্যাগ্রো যে নিয়োজিত লোকজন রয়েছেন তাদের নিরলস প্রচেষ্টায় আমরা এখন বাংলাদেশের মাটিতেই আপেল এবং মালটার ধরা অবস্থায় দেখতে পারতেছি। তো যাই হোক, ওনাকে রিকোয়েস্ট করার পর আমরা ভিতরে ঢুকতে পেরেছি এবং আমাদেরকে উনি কমলা টেস্ট করিয়েছেন। তো উনি আগেই যেহেতু বলছিলেন যে এটা আসলে আরও মাসখানেক লাগবে এটা পরিপক্ক হতে এবং মিষ্টতা আসতে। তো ওনার নাম্বারটি আমাকে দিয়েছেন, আমি নাম্বারটি হচ্ছে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের প্রয়োজন হলে আপনারা ইউজ করবেন। আর এই ফার্মটির বা এই অ্যাগ্রোটির গুগল ম্যাপ আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনারা সহজে আসতে পারেন। ধন্যবাদ।